আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাইয়েরা, আমার পাড়া প্রতিবেশী গানেরা, আপনারা জলসার আশেপাশে যে সমস্ত ভাই গানেরা আছেন, আল্লাহর রাস্তায় দেরি না করে সকলে আমাদের দোয়ার মাহফিলে শামিল হয়ে যান। আমাদের সোনারগঞ্জ ঈদগাহ, মাশাআল্লাহ, সকলে ঈদগাহের মধ্যে চলে আসেন, সকলে ঈদগাহের ভিতরে চলে আসেন। প্রতি বছরের ন্যায় এবছরেও চাঁদ রাত্রি উপলক্ষ করে এক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিল। মাশাআল্লাহ, সারা মাস ধরে আল্লাহ করে নামাজ, রোজা, কোরআন শরীফ তেলাওয়াত যার যার বাড়িতে খতম করা হয়েছে, সব আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। সকলে মাহফিলের মধ্যে চলে আসেন, দোয়ার মজলিসে চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
ولا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के हम हमारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के हम हमारा मोहम्मद जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा सदा है महाशर मैं लब्बैक लब्बैक सदा है महाशर मैं लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने कुछ पुकारा हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम हैं हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली Salli ala
মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের সোনাকুর্তি গ্রামে বাৎসরিক চাঁদ রাত্রি উপলক্ষ করে এক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন একটা নিয়ামত, এমন একটা রহমত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। এক মাস রমজান মাসের রোজা আসতে বসে কেননা আল্লাহ পাক এই মাসটা এমন একটা মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন যেটা আমরা পার করে এলাম। রমজান শরীফ মুবারক, রমজান মাস যেমন নাকি আল্লাহ রাসূল বলছেন, যখন রমজান মাসের চাঁদ ওঠে কত আনন্দ আমরা করি যে আমরা এক মাস রোজা রাখা হবে, মসজিদে তারাবি, সব মাশাআল্লাহ খুশি আনন্দ। ওই চাঁদটা উঠেছিল তারাবির জন্য খুশিতে বাগেবাগ। আবার আজকে যে চাঁদটা উঠেছে, এই চাঁদটা আবার আমাদের আর এক আনন্দ, যেটা হচ্ছে ঈদের আনন্দ। আল্লাহ পাকের হুকুম আছে, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ রাসূল বলেছেন ঈদের দিনে তোমরা খুশি মানাও, তোমরা ঈদের দিনে খুশি পালন করো, ঈদ আনন্দ করো, বাড়িতে বাড়িতে খুশি আনন্দ। কথা বলেছে আমাদের তো আনন্দ খুশি তো উঠে গেছে বলতেই চলে। কথা বলেছে আগে আগে মসজিদে এই রমজান শরীফ আসলে মসজিদে মসজিদে রাত্রি 2:30-3টে থেকে মুয়াজ্জিন সাহেব বলুন, ইমাম সাহেব বলুন, গ্রামের মানুষ বলুন,
তারা কেরাত, গজল, নাচ পাঠ করত। এবারে দেখলাম ওটা কিন্তু কমে গেছে, ওটা কিন্তু খুব কমে গেছে। কেননা বলে দেওয়া হচ্ছে তোমাকে শুনতে হবে না, আমাদের মোবাইলে সব করা থাকে, এত আনন্দ কমে গেল। ভাইরা, এই আগামী কালকে ঈদ আসছে, ঈদের নামাজ পড়ে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, পাড়া প্রতিবেশী বাড়ি যাওয়া, মামার বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি, চাচার বাড়ি, শ্বশুর শাশুড়ি আছে, তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করা, এগুলো কমে যাচ্ছে। ঈদ হয়ে গেল, রাত জাগা, শুতে হবে, ঈদের নামাজ পড়ে ঘরে যে বালিশ দিয়ে ঘুমানো। কিন্তু এই দিনে একটু ভালো জামা কাপড় পোশাক কাপড় সুন্দর করে মেখে একটু একে অপরের সঙ্গে একটু গোলাগুলি করা, একটু মালিকা করা, আমরা নিজেদের আনন্দগুলো নিজেরাই কিন্তু মিশিয়ে ফেলছি। এগুলো কিন্তু কমে গেছে। আত্মীয় বাড়ি যাতায়াত করা, এপাড়াও পাড়া আত্মীয় আছে, খালার বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, একটু গেলেন, মুরব্বীরা আছে, তাদের সঙ্গে সালাম সালাম করলেন, তারাও আপনার বাড়ি এলো, একটু ঢুকে ঢুকে মানেটা হলো, খোঁজ খবর, আত্মীয়তা, একটা পরিবেশ, নতুন সম্পর্ক। কথা বলেছেন, এখনো ওসব এরা অন্য আনন্দ করবে না, এই আনন্দগুলো করবে না, এরা আত্মীয় স্বজনের বাড়ি যাবে না, কুটুম্বিত করবে না, এরা সম্পর্ক রাখবে না। এদেরকে যদি বলা হয় একটা ডেট, একটা বক্স, দাঁড়াদান দাঁড়াদান, এটা মারাত্মক আনন্দ হচ্ছে। ঈদ মানাচ্ছি, যেটা শরীয়ত পারমিশন দিল, যেটা আল্লাহ তাআলার দ্বীন, স্বয়ং আল্লাহ স্বয়ং রাসূল যেটা পারমিশন দিচ্ছে, সেটা করতে পারবে না। কুরবানির সময় কুরবানির গোশত আত্মীয় স্বজনের বাড়িতে দেওয়া, তাদের গোশতগুলো আপনার বাড়িতেও তারা দিয়ে দেওয়া, না আমি চিনি না, জানা হচ্ছে নানির বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, কোথা কোন বাড়িটা, ছেলেরা বাড়িগুলো পর্যন্ত চেনে না, বাড়িগুলো পর্যন্ত চেনে। আমি আমার কথা বলছি, কুরবানির সময় আমাকে নিজে গোশত দিতে যেতে হয়, আমি নিজে গাড়ি করে গোশত তুলে এই ভাই বাড়ি, ওই চাচার বাড়ি, ওই অনেক আত্মীয় স্বজন এমন আছে, মামা আছে, মামাতো ভাই আছে, চাচাতো ভাইয়ের ছেলে আছে, জানি না খালাতো ভাই ছেলে, এদের যে একটা কুরবানিতে ভাগ দেওয়া হয়েছে, তিনটে ভাগ করা হচ্ছে। কেন? একটা নিজে, একটা আত্মীয় স্বজনকে কায়েম রাখাটাও আল্লাহর আইন। তা নাহলে আল্লাহ পাকে তিনি ভাগ করার কথা বলতেন, সম্পর্ক রাখা। ঈদের দিনের ছেলেগুলোরা এসব জায়গায় যাবে, এরা খালি কথা বলেছেন বসে বসে ফ্রি ফায়ার, নানান রকম জিনিস এই মোবাইলে বসে বসে ঘাঁটবে। ওই বন ধারে বসে আছে, বাঁশ ঝাড়ের গায়ে বসে আছে, ওটা কারেন্টের খুঁটি ভেঙে পড়ে আছে রাস্তায়, তার গায়ের ওপরে বসে তিনজন, নিজেদের মধ্যেও গল্প নেই। আমরা ছোটবেলায় মাঠে যেতাম, বাচ্চা কাচ্চারা, নিজেরা ছেলেরা, 18-20 বছর 15 বছর ছেলেরা, আমরাও গিয়ে রাস্তাঘাটে কিছুক্ষণ গল্প করতাম, একে অপরকে প্রশ্ন করতাম, কিরে ওটা কি, ওটা কি, একে অপরের সঙ্গে আলোচনা। এখন সে আলোচনাটাও নেই, 5 জন বসে আছে, 5 জনের মধ্যে কোনো কথা নেই, যে যাত্রী হয়ে পড়ছে, কারোর সঙ্গে কারো কথা নেই। কিভাবে দুনিয়াটা, সম্পর্কটা আমাদের ছোট হয়ে যাচ্ছে। ঈদের দিনে আগামীকাল প্রত্যেকে
যে যার আত্মীয় স্বজনের বাড়ি আশেপাশে যারা আছে যে যাতায়াত লাগবে, ঈদের আনন্দটাকে আমরা ছোট করে দিচ্ছি। খুশিটাকে ছোট করার জন্য অন্য লোকেদের খুশি দেখে আর দেখেছে ইসলাম দেখো আরো সব ধর্ম তারা কিভাবে আনন্দ করছে, আমাদের সব হারাম, আমাদের সব না যায়। আপনি চলতে জানেন না, রাস্তার দোষ। চলতে জানেন না, রাস্তার দোষ। সবাই আনন্দ করছে, সমস্ত ধর্মের মানুষ তারা তাদের দিনগুলো কিভাবে পালন করছে, আনন্দ ফুর্তি করছে। আর আপনার না, আমাদের শরীয়ত পারমিশন দেয় না, এগুলো আমাদের চলবে না। আরে যেগুলো চলবে না সেগুলো করবে কেন? যেগুলো পারমিশন দিয়েছে সেগুলো করো, সেগুলো তো করছো না। নামাজ পড়ে মানুষের মাথা দিয়ে শুরু করছে। এই সম্পর্কগুলো কায়েম রাখা, এগুলো আপনারা করবেন, এগুলো আপনারা করবেন। আল্লাহ পাকের আদেশ, ঈদ তোমাদের খুশি, রমজান শরীফ আমি আল্লাহ দিয়েছি তোমাদের খুশি। যেমন আমি আজকে এখানে বলছিলাম যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের চাঁদটাকে আল্লাহ এমন নিয়ামত করেছেন, পৃথিবীতে 24টা ঘন্টা মানুষ অনর্গল আল্লাহ পাকের মেহরবানি দুনিয়ায় আসছে, অনর্গল মানুষ ইন্তেকাল করছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে। আল্লাহ রসুল বলছেন যখনই রমজান শরীফের চাঁদ উঠেছে, চাঁদটা খালি উঠেছে, এই বাচ্চা খালি চাঁদটা উঠা অপেক্ষা। চাঁদ উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় तमाम উম্মতে মুহাম্মাদি, तमाम উম্মতে মুহাম্মাদি আমার রাসূল পাকের সমস্ত উম্মতদের জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা আমাদের কত বড় খুশির জিনিস। রমজান শরীফ আমাদের কত আনন্দের জিনিস, আমাদের কত খুশির জিনিস। চাঁদটা ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত উম্মতদের এই এক বছরের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। এবং এই চাঁদটা খালি উঠেছে, চাঁদটা ওঠার সঙ্গে সঙ্গে তাম পৃথিবীতে যত উম্মতে মুহাম্মাদি আছে তেনাদের ভিতরে যারা যারা ইন্তেকাল হয়ে গেল, যারা যারা দুনিয়া থেকে চলে গেল, চাঁদটা উঠেছে, চাঁদটা উঠেছে, হাজার হাজার উম্মতে মুহাম্মাদি যারা ইন্তেকাল করলেন, আল্লাহ প্রত্যেকের জন্য কিয়ামত পর্যন্ত কবরের আযাবটা আল্লাহ মাফ করে দিবেন। আজকে কি ওই নিয়ামতটা আছে? আজকে কি ওই নিয়ামতটা আছে? আল্লাহ বেড়া দিয়ে দিলেন, বন্ধ করে দিলেন। তাহলে বলেন যারা আজকে আল্লাহ পাকের ওই নিয়ামত থেকে গাফলতি হয়ে গেল, যে তারা কি এই দিনটা আর কিয়ামত পর্যন্ত পাবে? আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসের রোজা, রমজান মাসের রোজা যদি কেউ একটা কাজা করে 7টা রাখবে, এটা একটা হাদিসে আছে। তারপরেও আল্লাহ রাসূল আবার বলছেন একটার বিনিময়ে, একটা টাকার জন্য, একটা রোজা কাটার জন্য, একটা রোজা কাজা করার জন্য তার বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখে, যদি সারা জীবন রোজা রাখে, রমজান মাসের এই একটা রোজার সমতুল্য হবে না। এই রমজান মাসটাকে আমাদের জন্য আল্লাহ নিয়ামত করেছেন।
আজকে যারা গাফিলতি করলো, যারা আজকে এই নিয়ামত থেকে গাফিলতি করলো, তারা কত বড় গাফিলতি করেছে, তারা কত বড় গাফিলতি করলো, তারা কত বড় ক্ষতিগ্রস্তর মধ্যে তারা করলো। আমার সোনার চান, সোনাপুরের মানুষ আল্লাহ কায়েম রাখে, আল্লাহ কায়েম রাখে। এ মাস বারবার 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 আল্লাহ আমাদের সুযোগ করে দেন, বারবার আল্লাহ সুযোগ করে দেন। আল্লাহ যেন আমাদের আবার হায়াত কিসমত দারাজ করে, আল্লাহ আমাদের প্রত্যেক হায়াতকে বাড়িয়ে দেন। আবার এই রমজান শরীফ মাস আমাদের জন্য আনন্দের সাথে খুশির সঙ্গে আল্লাহ যেন আবার ফিরিয়ে দেন। বলুন আমিন, আর জোরে বলুন আল্লাহ। আল্লাহ পাক এত বড় খুশি হয়ে যান, রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি করার সময় আল্লাহ পাকের সমস্ত ফেরেশতারা আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ পাক কেন আমরা কি আপনার ইবাদত করি না? আমাদের খাওয়া নেই, আমাদের দাওয়া নাই, আমাদের সংসার নাই, আমাদের বাচ্চা কাচ্চা নাই, আমাদের জমি জায়গা নাই, আমাদের কাজ কারবার নাই, আমাদের ব্যবসা বাণিজ্য নাই, আমাদের ঘুম নাই, আমাদের নিদ নাই। আমরা তো আপনাকে 24টা ঘন্টা আল্লাহ 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 আপনার উপাসনা করছি। আল্লাহ আমরা তো 24 ঘন্টা আপনার উপাসনা করছি। আল্লাহ আবার কি দরকার, এদের কেন বানাবেন? রব্বুল আলামিন কি বলেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাক যা জানেন তোমরা তা জানো না। আমার মালায়েকা ফেরেশতারা আমি কেন বানাচ্ছি, আমি কিসের জন্য বানাচ্ছি, কি কারণে আমি আল্লাহ বানাচ্ছি, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানি না। কথা বুঝেছেন? আল্লাহ পাক রহমত করেন, আল্লাহ হেফাজত করেন। আমি আজকে আসার সময় আজকে প্রথম এসে মওলা ভাইয়ের বাড়িতে ঢুকলাম। মওলা ভাইয়ের মেয়েটা কেঁদে কেঁদে বলছে, হুজুর আমার সবাই আছে, সব আছে, মাটা নেই, কাঁদছে, বাচ্চা মেয়েটা ছোট। আমি বলছি নেই নয় আছে, নেই নয় আছে, আছে, তোমার চোখের আড়ালের জগতে আছে, নেই কে বলছে? আল্লাহ পাক এই পৃথিবীটাকে ওই রূপে আমাদের জন্য করেছেন। আমরা যেটাই ছিলাম আবার পুনরায় আমরা সেই জায়গাতে আবার ফিরে যাব। এটা আমাদের অল্প দিনের জন্য, সাময়িক। আল্লাহ অল্প দিনের জন্য আল্লাহ পাক পাঠিয়েছে যে আল্লাহ এদের বানাবেন না, এদের গা থেকে ফিতনার গন্ধ, অশান্তির গ্যাস আসছে। যে প্যারে হাজিরিন, আল্লাহ পাক, আমরা যখন আল্লাহ পাককে খুশি করি, আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে গিয়ে যখন আমরা ইফতারটাকে সামনে নিয়ে বসে খাঞ্চা করে বলুন, প্লেটে বলুন, নানান রকম ইফতার ফলমূল সাজিয়ে আল্লাহ পাকে আজানের দিকে তাকিয়ে আছি। মসজিদে শোনা করিকে আজান দেবে, পানি দিয়ে রুয়াবজা শরবত, আপনি কথা বুঝেছেন না, সব কিছু নিয়ে লস্যি দিয়ে একদম রেডি। কিন্তু আপনার খাবার ক্ষমতা আছে, আপনি সব খেয়ে নিতে পারেন, ঢকঢক করে খেয়ে নিতে পারেন, কিন্তু খাচ্ছেন না। আল্লাহ পাক ওই সময় মালায়েকা ফেরেশতাদেরকে আল্লাহ আয় আমার ফেরেশতারা শোনো শোনো, আয় আমার মালায়েকারা, তোমরা তো বলেছিলে আল্লাহ এদের গা থেকে
পাচ্ছেন আমরাই তো যথেষ্ট। দেখো আমার বান্দারা তাদের খাবার ক্ষমতা আছে, তাদের খাবার শক্তি আছে, তারপরেও তারা সামনে ইফতার দিয়ে খানা দিয়ে আমি আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখায়, দেখো তোমরা মানা করেছিলে বানাতে, দেখো আমার বান্দারা আমি আল্লাহ পাককে তারা কত ভালোবাসে, আমার হুকুম মানার জন্য তারা সারা দিন শুকিয়ে আমি আল্লাহর রোজা আদায় করছে। রোজা আল্লাহ পাকের মস্ত বলে আল্লাহর জন্য না খাওয়া, আল্লাহর জন্য না খাওয়া, খাবো না, আল্লাহ মানা করেছেন খাবো না, খাবো না। যারা খাচ্ছে তারা কেমন ভাবে আল্লাহকে মানছে আমি বুঝতে পারছি, বললে বিশ্বাস করবেন না। এবারে আমার চেয়ে কেউ বেশি চিন্তায় ছিল কেন আমি কদিন আগে পেট কাটলাম, পেটে পার কথা বলেছে, মনে মনে চিন্তা করছি আল্লাহ আমার এবারে কি হবে, পেট কেটে ফেলেছি, উত্তর ধরে পেটের তো পান, আমার রোজা রাখা যাবে কীভাবে রাখবো, এমনিতেই তো শরীর দিনকে দিন কমজোর হয়ে যাচ্ছে। আল্লাহ সাক্ষী আছে, এবছরে ঈদগাতে বসে আছি, আল্লাহ সাক্ষী। এবারে রোজাতে 3-4 দিন হয়তো ইফতার বাড়িতে করেছি, 3-4 দিন কথা বলেছি, বাকি সব দিনে আমার দাওয়াত রোজাতে 3-4 দিন ইফতার করেছি, 3 থেকে 4 দিন হবে। তারপরে আজকে শোনা জমিতে ইফতার হবে, শেষ ইফতারটাও বাড়িতে করলাম না, ফার্স্টের ইফতারটাও বাড়িতে করতে পারিনি, ফার্স্টেরটাও বাইরে ছিল। আল্লাহ পাকের কোটি কোটি শুরু, প্রত্যেকবারে রোজা যেভাবে কষ্ট লাগে, এবারে পেট কাটার জন্য আমি চিন্তায় ছিলাম, আল্লাহ পাকের কোটি কোটি শুরু। এবারে রমজান মাসটা আমি কিছুই বুঝতেই পারলাম, কিছুই বোঝা গেল না। এত আরামের সঙ্গে, এত শান্তির সঙ্গে, এত খুশির সঙ্গে আল্লাহ পাক এবারে আমাকে রমজান মাসের রোজাটা পালন করালেন। আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আমিন। আর জোরে বলেন আল্লাহ। কথা বলেছেন আল্লাহ আমাদের সকলের রোজাকে আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আমিন। কথা বলেছেন কিভাবে হলো, কিভাবে হলো? যারা এই রমজান মাসের রোজা থেকে দূরে সরে আছে তারা চোখের নিশায় দূরে সরে আছে, কিন্তু ভাই নাই এই লাইনে আগিয়ে গেলে আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। বান্দা যখন আল্লাহ পাকের রহমতের দিকে আগিয়ে যায়, আল্লাহর রহমত বান্দার দিকে ছুটে ছুটে চলে যায়। ধরে বলুন আপনাকে আগাতে হবে, আপনাকে আগিয়ে যেতে হবে। কথা বলেছেন পেট মারাত্মক জিনিস, বিজ্ঞান সায়েন্স বলছে রোজা রাখলে শরীর সুস্থ থাকে। বিজ্ঞান বড় বড় ডাক্তাররা বলছে রোজা রেখেছেন, রোজা রাখুন, তারা বলছে রোজা রাখতে। বড় বড় যারা শিক্ষিত ছেলে আছে জিজ্ঞাসা করেন, এখানে সোনাগুলি অনেক পড়াশোনা ছিল আপনার আছে, জিজ্ঞাসা করুন সায়েন্স কি বলছে, বিজ্ঞান কি বলছে। রোজা রাখুন, রোজা রাখেন, শরীর সুস্থ হবে, শরীর ভালো থাকে। ভাই না কোন খেয়ালে আমরা চলাফেরা করছি, কোন খেয়ালে? রোজা আল্লাহ পাকের এমন একটা নিয়ামত, খাওয়া বন্ধ, মুখ বন্ধ, সব সাইড হয়ে গেল। মুখ যদি বন্ধ করে দেয় সব সাইড। যেমন লক্ষ্য করেন আমাদের শরীরের মধ্যে 10টা লতিফা আছে, 10টা লতিফা, কলব, রূহ, শের, খফি, আকফা, নফস, আব, আতস, খাদ, বাদ।
মানুষের শরীরে 10টা লতিফা আছে। এলমে তাসাউফ যারা আমল করেন, আমার সেই ব্লু রঙের কিতাবটা যাদের কাছে আছে, আপনারা